সন্ধ্যা নামতেই আবিরের পড়ার ঘরে ঘটে এক অদ্ভুত ঘটনা। বাহিরে শীতের হাওয়া, দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, ল্যাম্পের হলুদ আলোয় বই খোলা, কিন্তু আবির নেই। আবির ঘরে ঢোকার সময় হঠাৎই দরজার দিকে তাকিয়ে থমকে গেল। ঘরের ভেতরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। চুলগুলো তার এলোমেলো, গায়ে ময়লা চাদর, দেখে কোনো মহিলা মনে হচ্ছে। আবির একটুও না ঘাবড়িয়ে গম্ভীর গলায় বলে, এই যে, তুই কে রে? দরজা খুলে ঢুকেছিস, সাহস তো কম না। কথা বলবি নাকি ডাকবো? এক্ষুনি বাবা এসে যাবে, তখন কিন্তু পালানোর জায়গা পাবি না। আমাকে দেখে তো ভয় করছে না? ভয়? ভয় কেন করব? তুই কে? আমি ভূত। তোদের স্কুলের পাশে নিম গাছটায় থাকতাম, তারপরে কদম গাছটায়, কিন্তু এখন। আহা, তাই নাকি? তুই তাহলে কেষ্ট ভূত। আসলে তুই একটা চোর, দরজা খোলা পেয়ে ঢুকেছিস, এখন ধরা পড়ে গিয়ে ভূতের নাটক করছিস। কি মনে করছিলি ভূতের নাম শুনে আমি ভিমরি খেয়ে পালাবো, তাই না? তখনই ভূতটা মনে মনে ভাবল, এ কেমন ছেলে রে বাবা, মানুষ হয়েও আমায় ভয় করছে না, বরং আমাকে ভয় পাইয়ে আরো কথা বলে যাচ্ছে। তুই যখন বিশ্বাস করছিস না, আচ্ছা তাহলে এবার দেখ, আমি চাদর খুলে ফেলছি কিন্তু। এই বলেই ভূত তার গায়ে থাকা চাদরটি খুলে ফেলল। চাদর খুলতেই আবিরের সামনে দাঁড়িয়ে রইল এক অদ্ভুত রকম চেহারার বুড়ি, চোখের কোটরে আগুনের মতো আলো। ভূতটা তখন গম্ভীর গলায় বলল, এইবার। এরপর আবির 1 সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ও, তুই তাহলে সত্যিকারের ভূত? মানে তোদের চোরের টেকনিকটা আপডেট হয়েছে। মনে রাখিস, আমি এখন ছোট নয় যে তোকে ভয় পাবো। ভূতটা এবার সত্যি সত্যি চমকে গেল। এ কি সর্বনাশ, আমাকে দেখেও ছেলেটি বলছে সত্যিকারের ভূত। এরকম সাহসী ছেলেকে দিয়েই তাহলে আমার কাজটা হবে। ভাই বিশ্বাস কর, আমি চোর না, আমি আসলে ভূত। তোর সাহস আছে বটে, প্রমাণও পেলাম। এখন তুই যদি আমার উপকারটা করে দিস, তাহলে তোকে আমি এমন একটা মন্ত্র শেখাবো যা তোর পড়াশোনার কাজে লাগবে। তুই আর বাবার কাছে বকা খাবি না, এমনকি তুই তোর ক্লাসে ফার্স্ট হবি। একবার দেখলেই তোর সব মুখস্থ হয়ে যাবে। তোর পরীক্ষার ফল দেখে তোর মা বাবা অনেক খুশি হবে। আচ্ছা মানলাম, ওসব ভনিতা রেখে এবার আসল কথাটা বলে ফেল দেখি, আমার আবার ঘুম পাচ্ছে। তাহলে শোন, আমি আগে স্কুলের পাশে নিম গাছটায় থাকতাম, তারপর কচি কাঁচা ভূতগুলোর অত্যাচারে আর থাকতে পারি না সেখানে, ওই কদম গাছটায় গিয়ে উঠলাম। আচ্ছা তারপর? ওমা, একদিন ঘুরে এসে দেখি সেই গাছে ঝুলে আছে এক হনুমান। তা ঝুলে থাকবি থাক, তা না মুখে শুধু আল্লাহর নাম। তুই তো জানিস আল্লাহর নাম শুনলে আমার কি অবস্থা হয়। ও, আল্লাহর নাম। আমি ওকে অনেক বোঝালাম, প্রতিদিন কলা দেওয়ার প্রতিশ্রুতিও দিলাম, কিন্তু কে শোনে কার কথা। আমার প্রতিশ্রুতির তো কোনো দামই নেই, আমাকে তোয়াক্কাই করলো না। তা আমাকে কি করতে হবে? তুই যদি হনুমানটাকে কদম গাছ থেকে তাড়িয়ে দিস, তাহলে 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 আমার লাভ কি? ওই যে বললাম, তোর পড়াশোনা, পরীক্ষার ফল, তারপর বাবার কাছে প্রতিদিন পড়ার জন্য বকুনি খাওয়া, এইসব হবে না আর। তোকে এমন 1-2 অক্ষরের মন্ত্র শেখাবো, একবার পড়লেই দেখবি সব হয়ে যাবে মুখস্থ। তুই কিছুই আর বলতে পারবি না। আসলে তোর মতো একটা সাহসী ছেলেকেই আমি খুঁজছিলাম এতদিন, আজ তোকে পেয়েও গেলাম। তুই এত সাহসী যে ভূতের সাথে তর্ক করিস। আমি জানি তুই পারবি হনুমানটাকে তাড়িয়ে দিতে, আর আমি তোকে ওই মন্ত্রটা শিখে ধন্য হব। সত্যিই তো, এবার পরীক্ষায় ভালো ফল না করায় বাবা কতগুলো বকুনি দিয়েছে। আমার শখের ভিডিও গেম, সেটাও তো আছড়ে ভেঙে ফেলেছে।
টিভিতে একটু ভালো প্রোগ্রাম হলেও দেখতে বাধা দেয়। এদিকে স্কুলের বন্ধুরাও আর সেভাবে কথা বলে না। এছাড়া ভূতের প্রবলেমটাও তো দেখতে হবে। আর আর হনুমানটা তাড়ানো তো এত কঠিন কাজ কিছু নয়। ঠিক আছে, তাড়িয়ে দেব, কিন্তু আগে মন্ত্রের প্রমাণ চাই। আজ রাতেই এইম ইন লাইফ রচনা মুখস্থ করতে হবে। যত রাতে হোক না কেন, বাবা আমাকে মুখস্থ ধরবে। আর না পারলে বাবা যে আমাকে কি শাস্তি দিবে বলে বোঝাতে পারবো না। তা তোর মন্ত্রের গুণে যদি দুবারই মুখস্থ হয়, তাহলে দেখবি হনুমানও আর গাছে থাকবে না কাল থেকে। মন্ত্রটা খুবই সহজ, শোন মন দিয়ে তবে। এমন সময় হঠাৎ দরজা ধাক্কা দিয়ে খুলে গেল। আবিরের ছোট বোন তুলি ঘরে ঢুকেই একদম গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, মা, ও মা, দেখে যাও, ভাই বই মেলিয়ে ঘুমাচ্ছে। তখনই ধরফর করে উঠল আবিরের বুক, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আবির চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকালো। ভূত নেই, চাদরও নেই, কেউ তার সামনে নেই। আবিরের বুক ধরফর করে উঠল। এতক্ষণ যা হলো সব কি তাহলে স্বপ্ন ছিল? তুলি তখনও দাঁড়িয়ে আছে তার সামনে। ও মা, ভাই পড়তে বসে নাক ডেকে ঘুমাচ্ছিল, আমি না ডেকে দিলে তো বাবা এসে যেত। এরপর আবির দাঁত কিরমির করে বলে উঠল, আহা, এই দুলি চুপ কর, তুই আর 5 মিনিট পরে আসতে পারলি না? তুলি কিছু না বুঝেই মুখ ভেঞ্চি দিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল। আবির আবার বই নিয়ে বসে পড়ল। বই খোলা, কিন্তু তার চোখের সামনে ভাসছে সেই মুখ, আগুনের চোখ আর তার 2 অক্ষরের মন্ত্র। সত্যিই তো, কদিন ধরে কদম গাছটায় একটা হনুমান ঝুলে থাকতে দেখেছি। তাহলে কি ভূতটা সত্যিই ছিল, নাকি পড়তে পড়তে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম? আবির দীর্ঘশ্বাস ফেলে রচনাটা আবার জোরে জোরে মুখস্থ করতে লাগলো। সেদিন সন্ধ্যাবেলা আবির তার বন্ধুদের ডেকে নিয়ে আসলো। বাবলু, টুকলু আর কলু সবাই নিম গাছের নিচে দাঁড়িয়ে আছে। বাবলু তখনই ফিসফিস করে বলল, আবির, এটা তোর এলাকা, তুই আগে যা। হ্যাঁ, হনুমান যদি লাভ দেয় তাহলে তোর দিকেই দিবে, তুই আগে যা ভাই। আমার মা ডাকছে, আমি যাচ্ছি। 2 সেকেন্ডের মধ্যেই সবাই যেন উধাও হয়ে গেল। আবির একাই দাঁড়িয়ে রইল। আবিরের পা কাঁপছে, কিন্তু মনে পড়ল সেই ভিডিও গেম ভাঙা, বাবার বকুনি আর মন্ত্রের লোভ। এই যে হনুমান ভাই, এখানে না ঝুলাঝুলি করে অন্য গাছে গিয়ে ঝুললে কি হয়? হনুমানটা চোখ বড় বড় করে তাকালো, তারপর হঠাৎই গাছ থেকে লাফিয়ে পাশের নিম গাছে চলে গেল। আবির হা করে দাঁড়িয়ে রইল। আরে এইটুকুই, তাই এত ভয়? দেখলি, পারলি তো। আবির ঘুরে তাকিয়ে দেখে সেই ভূত। ভূতটা তখনই হাসতে হাসতে বলল, আজ রাতেই তোকে মন্ত্রটা শেখাবো। আবির তো মহা খুশি। তারপর সে বাড়িতে চলে গেল। সেদিন রাতে আবির ঠিক করে নিল আজ আর সে ঘুমাবে না। ভূতটা যদি আসে তাহলে পুরো মন্ত্রটা শিখেই ছাড়বে। ঘড়িতে তখন বাজে 12:30। বাড়ির সবাই ঘুমিয়েও পড়েছে, শুধু বাবার নাক ডাকার শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছে। হঠাৎ টেবিল ল্যাম্পটা কেঁপে উঠল, হালকা ঠান্ডা হাওয়া বয়ে গেল। আবির বুঝে গেল এই তো ভূত বাবাজি হাজির। তুই তোর কথা রেখেছিস, হনুমানটা চলে গেছে ওখান থেকে, আমিও শান্তি পেয়েছি। ঠিক আছে, এবার মন্ত্র বলতো তাড়াতাড়ি। মন্ত্রটা খুবই ছোট, কিন্তু একটা শর্ত আছে। এই মন্ত্র শুধু তখনই কাজ করবে যখন তুই নিজে মন দিয়ে পড়বি। তুই আলসে হলে কিন্তু মন্ত্রটাও আলসে হবে। আচ্ছা, চলবে। 2 অক্ষর শুধু, মন দে। এইটা মন্ত্র? হ্যাঁ রে পাগল, মন না দিলে বইও তো তোর শত্রু, তাই না? তবে তুই যে এত সাহসী, ভয় পেয়েও তুই কথা বলতে পারিস, এই সাহসটাই আসলে মন্ত্র, বুঝলি? আকাশটা অন্ধকার হতে হতে এমন একটা পর্যায়ে যাচ্ছে
মনে হচ্ছে সামনে আর 1 হাত অব্দিও দেখা যাবে না। আস্তে আস্তে বাতাস ভারী হতে শুরু করে, গাছগুলোও দুলতে থাকে। তবে ঘন জঙ্গল হওয়ায় গাছের নিচ অব্দি বাতাস আসে না। অন্যদিকে আবিরের বাবা ও তার বন্ধু গাছের নিচে বসে হুকা টানছে। পাশেই ধুপধুপ করে জ্বলছে হেরিকেন। এই জায়গাটা আবিরের বাড়ি থেকে কিছুটা দূরেও বটে। পাশে যিনি বসে আছেন এনার নাম সুজন। সুজনের ছেলে ও আবির একসাথে পড়াশোনা করলেও বারংবার ক্লাসে ফার্স্ট হয় সুজনের ছেলে করিম। কি রে ভাই, তা তোর খবর আদে কেমন? কি আর বলি, সব কিছু তো ভালোই যায়, কিন্তু ছেলেটার জন্য একটু চিন্তা হয়। কেন রে? তা তোর ছেলে তো ভালোই। আমার ছেলে তো আরো কথাই শোনে না, যা মন চায় সেটাই করে। ভালো, তবে পড়াশোনায় একদমই মন নেই। জোর করে কি আর পড়াশোনায় মন বসানো যায়? আমি একটু রাগ করি বলে ও মুখ গুজে থাকে। কাল তো আবিরের মাস্টার মশাইয়ের সাথে দেখা হয়েছিল। আবির নাকি ক্লাসে বসে আবার ঘুমায়। আচ্ছা বাদ দে ভাই, এই নে হুকা টান। না রে সুজন, যথেষ্ট হয়েছে, আমি আর খেতে পারবো না। আমার তো সারাদিন খেলেও মন ভরে না। তা যাই হোক, ছেলে আমার কথা না শুনলেও রেজাল্ট ভালো করে। এবার যদি ওর রেজাল্টটা খারাপ হয় তাহলে ওকে ঘর থেকে বের করে দেব। আহা, বাদ দে তো ওসব। তা তোর ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, চলছে ভালোই। এভাবেই কেটে যায় কয়েক মাস। কয়েক মাস পরে রেজাল্ট বের হলে দেখা যায় এইবার আবির ক্লাসে প্রথম হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি।